গতকাল রাতের আকাশে দেখা মিলেছে বিরল এক মহাজাগতিক দৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণের কারণে রক্তিম আভায় ঢেকে গিয়েছিল চাঁদ, যা পরিচিত ব্লাড মুন নামে। পৃথিবীর আকাশে বিশ্বের বিভিন্ন প্রান্ত সহ বাংলাদেশেও ছেলে বুড়ো সহ নানা বয়সী উৎসুক মানুষ উপভোগ করেছে বিরল এই মহাজাগতিক দৃশ্য। ব্লাড মুন নিয়ে আরও থাকছে তৃপ্তি তেওয়ারির রিপোর্টে। মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর একটি ব্লাড মুন বা পূর্ণ চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চাঁদ তামাটে লাল রং ধারণ করে, তখন এটাকে ব্লাড মুন বলা হয়। ৭ সেপ্টেম্বর রবিবার পৃথিবীর আকাশে এইরকমই একটি মহাজাগতিক দৃশ্য দেখা যায়। চন্দ্রগ্রহণ শুরু হয়। প্রথমে চাঁদকে আংশিক ঢাকা অবস্থায় দেখা গেলেও ধীরে ধীরে সেটি তার চিরচেনা রূপালী আভা হারিয়ে ফেলে। মধ্যরাতে এটি লালচে লাল রং ধারণ করে। জ্যোতিষবিজ্ঞানীরা চাঁদের এই রূপকে ব্লাড মুন বলে থাকেন। এবছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি টানা ৮২ মিনিট স্থায়ী হয়, যা ছিল ২০২২ সালের পর দীর্ঘতম। আবহাওয়া অফিস জানিয়েছে ভারত ও চীন থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে রাতের আকাশ পরিষ্কার থাকায় বাংলাদেশ থেকেও গ্রহণটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখা গেছে। বাংলাদেশ সময় অনুযায়ী ঢাকায় গ্রহণটি শুরু হয় রাত ৯টা ২৭ মিনিটে এবং শেষ হয় রাত ২টা ৫৬ মিনিটে। পৃথিবীর নানা প্রান্ত থেকে ব্লাড মুন নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে শিশু কিশোর ছেলেবুড়ো থেকে শুরু করে নানা বয়সী মানুষ টেলিস্কোপ ও বাইনোকুলার নিয়ে হাজির হন ছাদসহ বিভিন্ন খোলা জায়গায়। জ্যোতিষবিজ্ঞানীদের মতে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এর ফলে চাঁদ তার স্বাভাবিক রূপালী রং হারিয়ে তামাটে বা লালচে হয়ে যায়। তবে চাঁদের এই কক্ষপথ কিছুটা হেলে থাকার কারণে প্রতি পূর্ণিমায় এই ঘটনা ঘটে না। সাধারণত বছরে ২ থেকে ৩ বার এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা যায়। তৃপ্তি তেওয়ারি, পিটিভি নিউজ।